আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টেম্পারেচার সেন্সর। আজকের ভিডিওতে আমরা টেম্পারেচার সেন্সর কি, টেম্পারেচার সেন্সর কিভাবে ব্যবহার করব, এর প্রকারভেদ, দেখতে কেমন, এর পিন আউট গুলো কি রকম, কোন পিনের কি কাজ এবং একটি টেম্পারেচার সেন্সর কিভাবে কাজ করে, এই সমস্ত বিষয়ে আজকে আমরা জানবো। প্রথমেই জানি যে টেম্পারেচার সেন্সরটা কি। টেম্পারেচার সেন্সর তাপমাত্রা এবং তাপশক্তি শনাক্ত করে এবং এটিকে বৈদ্যুতিক সংকেতে ভোল্টেজ আকারে রূপান্তরিত করতে ব্যবহার করে। এরপরে দেখি যে টেম্পারেচার সেন্সর কেন ব্যবহার করব। তো টেম্পারেচার সেন্সর ব্যবহারের ফলে আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারি এবং বিভিন্ন ধরনের মেশিনে টেম্পারেচার সেন্সর ব্যবহার হয়ে থাকে, কারণ মেশিনটি গরম হয়ে গেলে অটোমেটিক কুলিং সিস্টেম অন হয়ে যায়। এছাড়াও আমরা রুমের টেম্পারেচার অনুযায়ী ফ্যান, এসি অটোমেটিক অন অফ করতে পারি। টেম্পারেচার সেন্সর একটি কম্পিউটার, রেফ্রিজারেটর, অটোমোবাইল, মেডিকেল ডিভাইস, রান্নার যন্ত্রপাতি, বৈদ্যুতিক মোটর ইত্যাদি বিভিন্ন ধরনের ডিভাইসে ব্যবহার হয়। টেম্পারেচার সেন্সর ব্যবহারের ফলে আমাদের বিদ্যুৎ যে অপচয়টা সেটা কিন্তু আমরা কমায় আনতে পারি। বা এবার জানি যে টেম্পারেচার সেন্সরের প্রকারভেদ। টেম্পারেচার সেন্সর বিভিন্ন ধরনের হয়ে থাকে, তার মধ্যে কয়েকটি হচ্ছে যে আরটিডি হচ্ছে যে রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। এরপরে আছে যে LM35 টেম্পারেচার সেন্সর। তারপরে আছে যে DS18B20 ওয়াটারপ্রুফ ডিজিটাল টেম্পারেচার সেন্সর। এরপরে জানি যে টেম্পারেচার সেন্সর গুলো আসলে দেখতে কেমন হয়। নিচে আমি কয়েকটি টেম্পারেচার সেন্সর দেখাবো, তার মধ্যে এটি হচ্ছে একটা আরটিডি টেম্পারেচার সেন্সর। এরপরে আসি যে আরটিডি পিন আউট বা এর যে অংশ বিশেষ, সেই অংশগুলো আমরা দেখব। প্রথমেই যে অংশটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আরটিডি লিড সেল, এরপরে আরটিডি প্রুফ শেড, তারপরে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইনসুলেট লিড প্যাক ইন MGO, এই যে লাস্টের যে অংশটুকু আরটিডি সেন্সিং এলিমেন্ট। এরপরেই আসি যে এইখানে যে একটি অংশ দেখছি সেটি হচ্ছে যে কানেকশন হেড, তারপরে যেটি আছে সেটি হচ্ছে যে টার্মিনাল ব্লক, রিমুভাল রেটিনার, তারপরে এই যে অংশটি দেখছি সেটি হচ্ছে স্প্রিং লিড মাউন্টিং ফিটিং, তারপরে শেষে যে কাভারটুকু বা অংশটুকু দেখছি সেটি হচ্ছে থার্মোয়েল। তো এই ছিল আরটিডির কিছু অংশ বিশেষ। তারপরে আমরা জেনে নিই যে LM35 এর দেখতে কি রকম সেটা আগে দেখবো। যে LM35 এটি একটা LM35 কিছুটা ট্রানজিস্টরের মতো, এরও 3টা টার্মিনাল আছে। তো এরপরে দেখি যে LM35 এর পিন আউট। LM35 এর প্রথমটি পিনটি হচ্ছে VCC। এরপরে যে পিনটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আউটপুট পিন, অর্থাৎ এটি আমাদের যে আউটপুটটা দিবে সেই পিনটি হচ্ছে 2 নম্বর পিন। আর লাস্টের যেটা দেখতে পাচ্ছি 3 নম্বর পিনটি হচ্ছে যে গ্রাউন্ড পিন। তো এরপরে যে সেন্সরটি থাকছে সেটি হচ্ছে DS18B20 ওয়াটারপ্রুফ ডিজিটাল টেম্পারেচার সেন্সর। এই সেন্সরটি আমরা দেখতে পাচ্ছি যে এটারও 3টা টার্মিনাল, রেড, ইয়েলো আর হচ্ছে ব্ল্যাক। এই সেন্সরটির পিন আউট আমরা দেখব। এই সেন্সরটির পিন আউট হচ্ছে VCC, গ্রাউন্ড এবং একটি ডাটা। এরপরেই আমরা চলুন জেনে নিব যে টেম্পারেচার সেন্সর গুলো কিভাবে কাজ করে। তো টেম্পারেচার সেন্সর তাপমাত্রা পরিমাপ করার সাথে সম্পর্কযুক্ত। এই সেন্সরটির মজার ব্যাপার হলো এটি তাপমাত্রার উপর নির্ভর করে সেন্সরের আউটপুট পিনের মাধ্যমে অ্যানালগ ভোল্টেজ সাপ্লাই দেয়। এটি প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য একটি 10 মিলি ভোল্টেজ সাপ্লাই দিয়ে থাকে। তো এই ছিল আজকে টেম্পারেচার সেন্সর সম্পর্কে। ধন্যবাদ সবাইকে।